আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার যারা চ্যানেলে আমার খাবারগুলা সহজ রান্নাগুলো দেখে থাকেন তাদের জন্য আবার একটা মজার এবং সহজ রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ডাবের পুডিং। এই গরমে এটা অনেক আরামদায়ক, আর রমজানের সময় এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই জন্য আমি ডাব নিয়েছি, আর ডাবটা ছিল এরকম শ্বাসওয়ালা ডাবটা নিলে আপনার জন্য ভালো হয়, কারণ এতে আপনার ডিজাইনগুলো করা যায়। এতে আমি ডাবের পানিটা নিয়েছি এবং ডাবের পানিটাকে এখন আমি ছেঁকে নিব, মেপে ছেঁকে নিব। পানিটাকে আমি মেপে ছেঁকে নিচ্ছি। তো আমার এখানে একটা ডাবে 1 কাপ আর হাফ কাপ পানি হয়েছে। শ্বাসওয়ালা ডাব হলে যেটা হয় সেটার ক্ষেত্রে আমরা ডিজাইন করতে পারি, আর একটা বাইট থাকে মুখে। এই যে আমি মেপে নিচ্ছি এখানে কতটুকু আগার দিব। আপনারা এটা চাইলে চায়না গ্রাস দিয়ে করতে পারেন। এখানে 1 কাপ আর হাফ কাপের জন্য আমি আগার নিয়েছি হচ্ছে আপনার 7 গ্রাম। এখন আমি আগারটাকে ভালোভাবে ডাবের পানির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায়। চুলার মধ্যে দিয়ে গরম অবস্থায় নাড়লে আবার আগার জমে যাবে, তো সেক্ষেত্রে ডাবের পুডিংটা সেট হবে না, ভালো হবে না। সেই ঠান্ডা অবস্থায় আমরা ছাঁকা পানিটার সাথে আগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার পরিমাণটা বা চায়না গ্রাসের পরিমাণটা ঠিক মতো দিতে হবে, কারণ এতে বেশি হলে আবার দেখা যায় পুডিংটা তেতো একটা ভাব থাকে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন অনবরত আমাকে নাড়তে হবে, কারণ নাড়া যদি বন্ধ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আগারটা জমে যাবে। এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ মতো। আমি টেস্ট করে দেখলাম একটু কম, সেই জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। তবে ফ্রেশ যদি ডাবের পানি দিয়ে পুডিং বানাইতে হয় তাহলে চিনিটা খুব বেশি না দেওয়াই ভালো। চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও, আর অবশ্যই নাড়াচাড়া করতে হবে। এটা দুইটা পাতিল করো, একটা শুধু পাউডার আর একটা তো ওইটা মিশিয়ে হয় না। চুলার আগুনটা থাকবে মিডিয়ামে, খুব জোরেও না খুব কমেও না। খুব ভালোভাবে নাড়তে হবে, বারবার নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই পুডিংটা ফ্রেশ খাওয়াই ভালো লাগে। জমানোর সাথে সাথে আমরা যদি ফ্রিজে রেখে জমতে দিয়ে তারপরে বের করে খেয়ে ফেলি তাহলে ডাবের একটা সুন্দর ফ্রেশ টেস্ট থাকে। সবচেয়ে বড় কথা হলো এটা একটা হেলদি খাবার। যারা ডাবের পানি খেতে ভালো লাগে না তাদের জন্য পুডিংটা বানিয়ে সুন্দরভাবে তারা খেতে পারে। আর এটা অল্প সময়ে হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করলে হবে। খালি বলক ওঠার সাথে সাথে বন্ধ করে দিলে হয়ে যাবে। আমার পানিটা গরম হয়ে গেছে বলক ওঠার মতন। আগারের জন্য পানিটা যখন বলক ওঠার সময় হবে তখন একটু ঘোলা ঘোলা দেখাবে, পরে আবার পুডিং যখন সেট হয়ে যাবে তখন আবার স্বচ্ছ দেখাবে।
কিছুক্ষণ পর পর আমি নেড়ে ঝেড়ে করে দিচ্ছি। এই যে আমার এটা ফুটে ওঠার মতো হয়েছে, বলক করতেছে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। দেখেছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে শাঁসগুলাকে আমি আমার মতো করে ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে শিউলি ফুলের মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে স্লাইস করে কেটে নিতেও পারেন। এটা যার যার ইচ্ছা পছন্দ অনুযায়ী। এখন পুডিংটাকে আমি ডাবের পানিটাকে বাটিতে দিয়েছি। দেওয়ার পরে আপনার পানিটা কিছুটা ঠান্ডা হলে তখন আমি এই শিউলি ফুলগুলা দিয়ে দেব। গরম অবস্থায় দিলে আবার ফুলগুলা সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মাঝখানে হলুদটা হচ্ছে গাজর। আমি গাজরকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, পরে ওটাকে ফুলটার ডাবের শাঁসটার মাঝখানে দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এগুলো সবই আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে এটা এভাবে দিলে দেখতে সুন্দর দেখায়। আমি এখানে একটা বড় বাটি আর একটা ছোটো বাটি দুইটাতেই সেট করে নিয়েছি। এই যে আমার এটা ফ্রিজে রেখেছিলাম, জমাট হয়ে গেছে এবং দেখতে এরকম হয়েছে। শাঁসগুলো সবই উপরে ভেসে ওঠে, কোনোটাই নিচে থাকে না। এটা আমার ছোটো বাটিটা, এটাতে আমার নারকেল একটু বেশি পড়েছিল। আসেন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম ফ্রেশ, দেখতে কত ইয়ামি লাগছে। তো এইভাবে সহজ এবং মজাদার রেসিপি দেখার জন্য আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন টিপে রাখুন। চাইলে নতুন কোনো রেসিপি যখন আমি আপলোড দেব তখন আপনাদের কাছে চলে যাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।